এই জন্য মারিফত পাওয়া এত সহজ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি তরিকা শরীয়ত মোতাবিক চইলা হকিকি আমল কইরা এরপরে শেষ মুহূর্তে মারিফতের রাস্তায় পাড়া দেওয়া যাবে। সারা জীবন মারিফত, সারা জীবন নবীর সুন্নত নাই, তোমার নামাজ নাই, তোমার ভিতরে বম ব্রাস্ট হইলে একটা আরবি কালা অক্ষর পাওয়া যাইব না, আবার তুমি কিসের মারিফতের দাবিদার? এইলে হয় কোন থেকে জানেন? এইটা হইল বিনা চালানের ব্যবসা। কি চালানের ব্যবসা? জোরে কন্যাকে, কি চালানের ব্যবসা? এই দুনিয়ার মধ্যে একটা মাত্র ব্যবসা এমন আছে যেখানে কোনো চালান লাগে না, এটা হলো পীর ব্যবসা। খারাপ পাইবেন কইলে? দুই চারটা কথা কওয়া যাব কি? এই দুনিয়ার মধ্যে একটা মাত্র ব্যবসা এটা যেটার মধ্যে কোনো চালান লাগে না, এটা হলো পীর ব্যবসা। আমাদের বুজুর্গানে দিন খেলাফত পাওয়ার পরেও মানুষকে বয়াত দিতেন না, মানুষেরা যাইয়া নিয়ে তার কাছে বয়াত গ্রহণ করতেন। আর এখন খেলাফতের খবর নাই, মানুষ টাইনা টাইনা এনে নিয়ে কি করে? বয়াত দেয়। আর এইগুলো সবচাইতে বেশি হয় এই আমাদের মতো গুবনাগাবনি জায়গার মধ্যে। কি জায়গার মধ্যে? বিরাট বড় একটা জুব্বা বাইন্দা, পাগুড়ি বাইন্দা নিয়ে আইছে, জুব্বা পিন্দা নিয়ে বড় হুজুর আইছে, বড় হুজুর আইছে। এই যেই গ্রামের মধ্যে আলেম নাই, যেখানে কোনো দেখবেন শিক্ষিত মানুষের সংখ্যা কম, এনে যায় নিয়ে বইছে মেয়ালুক মানুষ সাথে নিয়ে। কি মানুষ সাথে নিয়ে কইছে? মেয়ালুক মানুষ সাথে নিয়ে হয়েছে। তার মানে অনেক শিক্ষার প্রহরটা কম আছে অনেক চর এলাকার মধ্যে, এমন জায়গার মধ্যে। কি হুজুর শেষ করুন, তাহলে শেষ করে দেয় নাকি? দু চারটা কথা কই। এই যেই জায়গার মধ্যে শিক্ষার অভাব, এই জায়গার মধ্যে। আর আমাদের পুরুষ মানুষ, আমাদের তো দিল শক্ত, মা বোনদের দিল কিন্তু নরম। নরম না গো? নরম না নাই? মা বোনদের দিল একবারে নরম। এগো কাছে যায়, এগো কাছে বুঝিয়া বুঝিয়া কোনো মতে আত ধর, কিয়ামতের দিন কেমনে টাইনে হাসরিয়া নেন লাগে আমি বুঝুম নি। হেরে নাউজুবিল্লাহ কবেন না। লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, কোনো একজনের বুঝা কিয়ামতের দিন আরেকজনে বহন করবে না। স্পষ্ট কোরআনের আয়াত। আপনি কেন বললেন একজন পীর, একজন বাবা, তার হাত ধরে কিয়ামতের দিন নাজাত পাবো? আপনি কেমন এই শিরকি কথাটা বললেন? স্পষ্ট কোরআনের মধ্যে আছে, লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা। অসংখ্য আয়াতে ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আছে। আমল করেন বা নাই করেন, নবী এই দায়িত্ব নেয় নাই যে কার করে জান্নাতে নিয়ে যাবে। ঈমান না থাকলে, আমল না করলে এই দায়িত্ব কোনো ওলির নাই, পীরের নাই। প্রত্যেকজন যার যার ঈমানের আমলের হিসাব কি আমাদের দিতে হবে। এই মা বোনদেরকে সহজ সরল পাইয়া ভুল ভাল বুঝিয়া মানুষকে গুমরার রাস্তায় নিয়ে যাইতেছে আজকালের এই সাধারণ পাবলিককে। এই বিনা চালানের ব্যবসা দিয়া পীর পীর নামক এই ভণ্ডরা একবারে মানুষকে ভুলের রাস্তায় নিয়ে পরিচালিত করতেছে। দুঃখ লাগে, কষ্ট লাগে এইগুলো। আলেম ওলামারা যখন বলে যে না আলেমদেরটা আলাদা, আমাদেরটা আলাদা। আরে তুমি আলাদা নবীর উম্মত নাকি? তোমার জন্য কোরআন আলাদা নাকি? তোমার জন্য শরীয়ত আলাদা নাকি? তোমার নবী আলাদা নাকি সেটা বলো। আলেমদেরটা আলেমরা কইবই, তারা শরীয়তের মানুষ, তারা কইবই। শরীয়ত, হকিকত, তরিকত, মারিফত স্পষ্ট কোরআন হাদিসের মধ্যে বয়ান আছে। আলেম যে বুঝে, সে কোরআনের জ্ঞান যার আছে সেই শুদ্ধ বুঝে। আপনারা ভ্রান্তি হবেন না কারো কথার মধ্যে। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আর হাওয়া আলাইহিস সালামকে পয়দা করছেন। কারণ একলা একলা আদমের তো ভাল লাগে না, বউ ছাড়া তো মজা সম্পূর্ণ হয় না। আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছে। লম্বা ঘটনা বলবো না এটা। আল্লাহ তাআলার বিধান হইল লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ নো এন্ট্রি মাইরা দিছে, এই গাছের কাছে যাইও না, নাইলে তুই কি হয়ে যাবে? আগা পথভ্রষ্ট হয়ে যাবে, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার শয়তান আসছে। শয়তানের কাজ হলো মানুষকে কিভাবে জান্নাতের থেকে বাইর করে দেওয়া যায়। এটা কার কাজ কন? জোরে কন, কার কাজ? শয়তান এবার আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও বাবা আদম, যদি চিরস্থায়ী জান্নাতি হইতে চান এই গাছের কাছে যান। কৌশল করে আদমকে পারে নাই। এরপরে শয়তানে জুব্বা পিনছে, পাগড়ি বাঁধছে,
কান্তাছে, শয়তানে কান্তাছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান গেছে, ইবলিস গেছে, মা যদি চিরদিন জান্নাতে থাকতে চান এই গাছের গোটা খান, গাছের ফল খান। এবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইল দিছে যে না, এর কথাটাও এর নসিহতরা মানছে। আর যে শয়তান যার জারিয়া কান্তাছে, আমি তোমাদের ভালোবাসার জন্য আইছি, তোমাকে জান্নাতে রাখার জন্য আইছি, তোমাদের খয়ের খাহি হয়ে আইছি, এই জান্নাতে যাইতে চাইলে এই গাছের ফল খান। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া এই আল্লাহর নিষিদ্ধ জিনিসটা খাওয়াইছে। মানে মেয়েলোক মানুষ পারছে, পুরুষ মানুষ পারে নাই। খাওয়ার পরে যেটা ওইবার হেটা তো হইছে, জানেনি আপনারা, জান্নাত থেকে বাইর করে দিছে। আমার সম্মানিত ভাইয়েরা, মায়েরা, মুরব্বী বাবাগণ, এই জন্য ইবলিশ মার্কা মানুষ কিছু আছে, পুরুষের কাছে বুঝাইলে বুঝে না, নারীর কাছে বুঝিয়া গুমরা রাস্তার মধ্যে নিয়ে যায়। এদের থেকে আপনারা আলাদা থাকবেন, আলেমদের কথা মানবেন, নবীর সুন্নত, নবীর ইত্তেবা, নবীর মহব্বত, কোরআন হাদিস শরীয়তের বিধানগুলো আপনারা আলেমদের মতো চলবেন। যে কোনো একজনের পীরের দাবি নিয়ে আসলেই হবে না। এই একজন মানুষে যদি এমবিবিএস ডক্টর থাকে, সে যদি মারা যায়, ছেলে যদি লেখাপড়া না করে, তাহলে কি হে ডাক্তার হয়ে আসবো? হে প্রেসক্রিপশন দিয়ে আসবো গো? কেন? খানদানি ডাক্তার তো আমি, আমার বাবা ডাক্তার আসাল। এইটা যদি খানদানি না হয়, বাবা পীর থাকলে অযোগ্য সন্তান কেমনে পীর হয়? এইটা কও। যদি বাবা হক্কানি পীর ছিল, ছেলে যদি আজকে বাসকান্দি হজরত রহমতুল্লাহর ছেলে ইয়া সাহেব, উনি উপযুক্ত মানুষ কারণে পীর মানি আমরা ওনাকে। উনি যদি উপযুক্ত থাকতেন না, বাবার উপযুক্তর কারণে ওনাকে আমরা পীর মানতাম না। উনি উপযুক্ত কারণে ওনাকে মানি। এই জন্যে বাপ পীর, দাদাই পীর, খানদানগত একটা সিলসিলা আছে, এই জন্য আমিও বয়াত দেই। এইগুলো বন্ধ করতে হবে। যাই হোক, অনেক দীর্ঘ সময় আলাপ আলোচনা করলাম, আপনারা মনে নারাজ করবেন না। কিছু প্রয়োজনীয় কথা বললাম। প্রথম